স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে তাদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ৫ শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার ফুলিয়ার বিডিও অফিস ঘেরাও করে তারা। অভিযোগ, নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা বিদ্যালয়ের পোশাক তৈরির বরাত পেয়েও গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাৎ করা এবং সাদা কাগজে মহিলাদের সই করিয়ে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে সভানেত্রী এবং সম্পাদিকা। তাদের দাবি, এই ক্লাস্টার বোর্ড ভেঙে দিয়ে ভোট করিয়ে নতুন ক্লাস্টার গঠন করুক বিডিও। যদিও এ বিষয়ে সমষ্টি উন্নয়ক আধিকারিক সন্দীপ ঘোষ জানান, ঘটনাটি তিনি প্রথম যখন জানতে পারেন তারপরই তদন্ত শুরু করেন এবং সেখানে আর্থিক তছরূপের একটি বিষয় সামনে এসেছে। তারপরেই তিনি সেই তথ্য জেলা প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছেন এবং তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করে আসছেন, সেই সব কিছুই হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ক্লাস্টার কমিটি করে না। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিডিও। বিক্ষোভকারী মহিলাদের দাবি, তারা প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হয়েছেন, কেন তাদের আড়াল করে দুর্নীতি করা হবে? এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আগামী দিনে বিডিও যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে আরও বড়সড় প্রতিবাদের হুঁশিয়ারি দেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সাথে অপর্ণা, NE বাংলা। বিষয়টা আমার কাছে নতুন নয়। এই ক্লাস্টার নেই শব্দটা এখন বহুমুখী সংঘ সমবায় হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি। অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা। তারপর আমি গত ফেব্রুয়ারি-মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই। সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছিল। যে অভিযোগটা করছে এটা শুধু হরিপুর নয়, এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন, স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল না। আমি এসে সবাইকে দিয়েই এই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে। শুধু এই সেলাই নয়, এরপর এদের চোখ খুলে যায় যে আরও অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সংঘ সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর কথা। এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনার পাওনার তফাৎটা বুঝতে পেরেছে, বিক্ষোভে ফেটে পড়ছে। আমি বিক্ষোভটা শুনলাম, দুজন পদাধিকারীর নামে বলছে। এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল, জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে। দুর্ভাগ্যবশত সেই এনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে আমার ব্লক এন্ড থেকে যে এনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তছরূপ ধরা পড়েছিল। আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে ওনাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা ARCS, রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি, তা সেখান থেকে যে ইনকোয়ারিটা করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে, সেটা রিপোর্ট আসতেই পারে। অভিযোগের আমি সত্যতা খুঁজে পেলাম আর কি। তারা যেটা দাবি করছেন সেটা হচ্ছে কয়েক কোটি টাকা মানে দুর্নীতি করা হয়েছে। অর্থাৎ তারা যখন স্বনির্ভর হয়েছিল তাদেরকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজটা তাদেরকে দিয়ে না করিয়ে অন্যত্র এজেন্সি থেকে কাজগুলো করানো হয়েছে। অর্থাৎ এই অভিযোগ যখন আপনার সামনে আসছে এবং আপনি যখন তদন্ত করেছেন, তাহলে তদন্তের স্বার্থে আপনি কতদূর এগিয়েছেন? তদন্ত আমার যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছিল সেই রিপোর্ট জেলায় তো পাঠানো হয়েছিল। তারপর ওনাদের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি, যিনি ডিস্ট্রিক্ট হেড, তিনিও তারপর তদন্ত করিয়েছেন, বিস্তারিত তদন্ত করিয়েছেন সব কাগজপত্র তুলে। আপাতত কিছুদিন আগে ওনারই নির্দেশে ওনাদের ট্রানজ্যাকশন বন্ধ ছিল, এখন সেই এনকোয়ারি শেষের পথে এবং সময়ের অভ্যন্তরে ওই ক্লাস্টার বা সঙ্গে এবার ভোট ঘোষণা হয়েছে। আরেকটা ভোট ঘোষণা হওয়াতেই সাধারণ সদস্যরা এতটা উজ্জীবিত হয়ে গেছে যে এবার তাহলে বদলানোর সময় এসছে। আরেকটা প্রশ্ন, শুধু তো হরিপুর নয় এবং বাবলা পঞ্চায়েতের দিকেও কিছু অভিযোগ তারা মাস দেড়েক আগে একই অভিযোগে বাবলা পঞ্চায়েতেও বিক্ষোভ করেছিল এবং বিক্ষোভকারীরা তালা লাগিয়ে দিয়েছিল, সেখানেও এনকোয়ারি চলছে।
তাহলে কি নতুন করে আবার কমিটি গঠন বা নতুন করে ক্লাস্টারের ভোট এই প্রক্রিয়া কি শুরু হতে পারে? একটা হরিপুরে হয়েছে, হরিপুরে শুরু হয়েছে। এটা কোঅপারেটিভ ইলেকশন কমিশন আছে, কমিশন যেমন যেমন বিধি করেন তেমন তেমন ভোট হয়। একটির ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভোট প্রক্রিয়া শুরু হওয়াতেই ওরা আরো বেশি উজ্জীবিত হয়ে এখন আমি নিজেই দেখলাম যে বিক্ষোভের ভিতরে। আরেকটা শেষ প্রশ্ন করবো, যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্লক স্তরে আপনি তো ভিডিও শান্তিপুরের, আপনি কি কি প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন এই আর্থিক তছরূপের যে ঘটনা সামনে এসেছে? আমি যেটুকু পেয়েছিলাম, আমার অফিসাররা রিপোর্ট করে যেটুকু জানিয়েছিল সেটা আমি তখনই জেলা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং তারপরেই জেলা কর্তৃপক্ষ ARCS এর মাধ্যমে এনকোয়ারি করার সিদ্ধান্ত নেয়। আপনার নাম? আমি সন্দীপ ঘোষ, ভিডিও শান্তি। আজকে আপনার ভিডিও অফিসে এসেছেন, কি কারণ? আমরা এসেছি অনিলা বিবি আর আশালতা দাস এবং WDOর বিরুদ্ধে অভিযোগ, ওদের আমরা পদত্যাগ চাইছি। তার কারণ আমাদের মানে যে ভিডিও থেকে যে মহিলা কিছু নিয়োগ হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে, মানে গ্রাম সার্ভ করা বা এসব ব্যাপারে যেসব নিয়োগ করা হয় সেসব ব্যাপারে কোনো মানে ডেপুটেশন মানে কোনো চার্জ দেওয়া হয় না, অথচ ওরা নিজেদের মধ্যে লোক ঠিক করে মানে WDOর কাছে মানে কিছু টাকা খাইয়ে মানে কিছু যাই হোক করে মানে ওদের নিজেদের লোক ঢুকিয়ে দেয়। আমরা যে গোষ্ঠীর এত লোক রয়েছি আমরা কেউ জানতেই পারি না। মানে আপনারা বলছেন ভিডিও কেউ টাকা দেওয়া হয়? ভিডিও না, WDO। কথা হচ্ছে আপনাদের যে ক্লাস্টার রয়েছে এর মধ্যে কতজন সদস্য নিযুক্ত রয়েছে? কত সংখ্যক মহিলা রয়েছেন এই ক্লাস্টারে? আপনাদের ক্লাস্টারে রয়েছে 15 ক্লাস্টারে মানে সদস্য 14-15 জন, আর গোষ্ঠী মানে প্রচুর। গোষ্ঠী কত সংখ্যক রয়েছে? গোষ্ঠী এখানে 400। তা আপনারা তো গোষ্ঠীরই তো মহিলা সব। আপনারা তাহলে কি অভিযোগ করছেন? এখানে কোথাও দুর্নীতির ঘটনা ঘটেছে? কি হয়েছে? দুর্নীতিটা কি হয়েছে? স্কুল ড্রেসের যে ইউনিফর্মের কাজটা আমাদের অ্যাকচুয়ালি গোষ্ঠীর মহিলাদের দিয়ে করানো উচিত, কিন্তু ওইটা মানে এজেন্টদের দিয়ে ওদের করিয়ে আমাদের যেটা 20 টাকা কি 25 টাকা কি 30 টাকা রেট দেওয়া হয় সেগুলো ওরা মানে 5 টাকা 10 টাকা দিয়ে রেজেন্সি দিয়ে করিয়ে বাকি টাকাটা ওরা আত্মসাৎ করেছে। আচ্ছা, যেগুলো আপনাদের করার কথা ছিল অন্যত্র করিয়ে দিয়ে মানে ওরা টাকাটা ওরা আত্মসাৎ করেছে। প্লাস এই ভিডিও এসে আমাদের নিজের ভিডিও স্যার নিজে উদ্যোগ করে আমাদের ডেকে এখানে ট্রেনিং করিয়ে টিফিন দিয়ে তারপর আমাদের স্কুল ড্রেসের কাজ দিয়েছেন ভিডিও স্যার নিজে। তাহলে গোপনে কি কাজগুলো চলছিল মনে করছেন? শুধু কি স্কুল ড্রেস না আরো কিছু রয়েছে? আরো কিছু রয়েছে। মানে কত আনুমানিক কত টাকা আত্মসাৎ করেছে? কোটি টাকার উপর, 1.5 কোটি টাকা তো হবে। আপনারা এর আগে অভিযোগ করেছিলেন? করেছি, কিন্তু কাজ হয়নি। আপনারা এখন আইনত কি ব্যবস্থা নিতে চলেছেন? আমরা আইনত চাইছি আমাদের মানে ভোটাভুটি হোক, ওদের পদত্যাগ চাই, আমাদের নতুন মুখ চাই। আমরা চাইছেন ওরা যদি থাকে তাহলে এই ক্লাস্টার আরো দুর্নীতি হতে পারে। এখন কি ভিডিও অফিসে কি ম্যাচপিটিশন জমা দেবেন? এখানে কত সংখ্যক মহিলা এসেছেন? 1000-এর উপর। আপনারা একই প্রতিবাদ করছেন? সবাই একই। কোথাকার ঘটনা এটা? এটা হরিপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, যারা করেছে তাদের নাম কি? অনিলা বিবি, হ্যাঁ, আশালতা দাস। এরা কি প্রধান ওই ক্লাস্টারে? কোন কোন দায়িত্বে আছে? সভানেত্রী আর একজন আচ্ছা, আপনার নাম? সভানেত্রী সম্পাদিকা রাধারানী হাজারি। বাড়ি কোথায়? মেথির টাকা বড় টাকা। কোন গোষ্ঠী আপনার? আর